লোকে গেছে কালকে। মুশকিল হচ্ছে আমি ভিডিওগুলো রাত্রিবেলা দেখি, কারণ আমার সময়টাই রাত্রিবেলা হয়, তো যার জন্যে, বুঝতে পারছো তো। আসল গৃহস্থ মহিলারা সারাদিন তো এরকম নোংরামো করে বেড়াতে পারে না। ব্যাপারটা হচ্ছে, প্রথমে যেটা ট্রেন্ডি সেটা বলি। এই মহিলার বর ভেড়ু দাদা, সবাই বলছে কালকে ভিডিওটা দেখে, নিরীহ শান্ত মানুষ মানে সে ভেড়া, তাকে তা বলা চলে না, কিন্তু এ যেহেতু শিল্পীর হাজব্যান্ডকে নিয়ে এইভাবে টানাটানি করছে, পুরো ব্যাপারটাই বলবো ডিয়ার। আর যুক্তির মা বেহেন এক করে ছেড়ে দিচ্ছে, যুক্তির মা বেহেন এক করে ছেড়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি সীমা যে জায়গাটা খালি করে এসছে সেইখানে ঢোকার এর বড় শখ হয়েছে। এর এই বিষ উগলানো, যেখানে কায়দা করে শিল্পীর সন্তানের মৃত্যু কামনা করলো, সেইখানে মানে একে যে সবাই বলতো যে সন্তান নিয়ে টানাটানি করে, কালকের ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারলাম কথাগুলো সব সত্যি। তাহলে ওআইটিতে যেভাবে বলে সেইভাবেই চলা উচিত, কারণ এই পুরনো পাপীরা সব ব্যাপারগুলো জানে। একটা জিনিস দেখো, তাহলে একে সবাই ভেড়ু বলছে, ভেড়ুই বলা উচিত। কি ওই যে ভদ্রলোক শুরু করলেন এইভাবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে আমি ওইখানে আছি, যে মানুষটা সারাদিন কাজ করে রাত্রি 10টায় ফেরে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা কি করে ফলো করছে? হ্যাঁ, ওই একদিন বাড়িতে থাকে, সেদিন কোনো কাজকর্ম নেই, এই 7 দিনের কন্ট্রোভার্সি ভিডিও দেখে ফেলে সব। এইখানে একটা ক্যাচ রয়েছে। তার মানে কি, ওই মারিয়াকে দিয়ে যেভাবে স্ক্রিপ্টেড কল রেকর্ড ছাড়ানো হয়েছিল, মারিয়ার সঙ্গে ভাবসাব রাখা হয়েছে, কারণ মারিয়া অনেক কিছু জানে, কিন্তু শিল্পীকে স্ট্রাইক দেওয়া হয়েছে, শিল্পী অনেক কিছু জানে, বুঝতে পারছো। অনেক কথা বলবো তোমাদের ধীরে ধীরে। মারিয়া হচ্ছে যে মারিয়া থ্রু দিয়ে শিল্পীর সঙ্গে যোগাযোগ করেছিল, সুতরাং মারিয়া সেই ব্যাপারগুলো এসে বলে না দেয়। তারপরে ওই যে কুকুর রেখে গেছিল, কোথায় গেছিল দেখো, যার কাছে কুকুর রেখে গেছে এবং যে ব্লগার ইউটিউবে আছে, সে দুটো কথা জিজ্ঞেস নিশ্চয়ই করবে। তাকে গোলেমালে মিথ্যে বললেও তারা যেহেতু এই প্রফেশনে আছে, কিছু না কিছু সে আন্দাজ করবে। এবার ওই গসিপ করার জন্য দেখো, সবসময় এর যেমন মানে মানুষের পেটে গ্যাস হলেও সেটা ধরতে পারলে বেঁচে দেবে এসে, এর সেরকম এর মতো নোংরা মেন্টালিটি সবার নয়, কিন্তু বেশিরভাগ মহিলাই গসিপ পছন্দ করে। ওকে কেউ যদি ফোন করলো, এদের মধ্যে ফোনে সকলের সঙ্গে যোগাযোগ থাকে, এবার সেই সময় ধরো ও কুকুর নিয়ে মারিয়ার বাড়ি কুকুর রাখতে গেছে, নিশ্চয়ই দেখিয়েছে, এ তো না দেখিয়ে কিছু করে না, তো সব কিছু বেচে। তো তখন ওর সঙ্গে ফোনে কথা বললো, এবং সে ওই 3 দিনের ঘটনা যেটুকু দেখেছে, যেটুকু বুঝেছে, কারোর সঙ্গে যদি একটু রংচং মাখিয়ে পরিবেশন করলো, বুঝতে পারছো, সেখান থেকে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু বার করে নেবে এবং তিল থেকে তাল করবে, যার জন্য মারিয়াকে হাতে রেখেছে। আচ্ছা, শিল্পীর পেছনে কিভাবে নোংরামো করছে, বাঁশ দিচ্ছে, পরে বলবো। আগে ভেড়ু দাদার ব্যাপারটা বলে দিই। ভেড়ু দাদা বলতে আমার খুবই রুচিতে পাচ্ছে, কিন্তু ওআইটিতে সবাই বলছে। তো একটা জিনিস দেখো, কালকে এসে উনি বললেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে আমি কিন্তু নাকি ওখানেই আছি। ঠিক আছে, আমার প্রতিবেশীরা কিন্তু আমায় দুবেলা যাতায়াত করতে দেখছে। তা আপনি যখন কন্ট্রোভার্সি জগতেই নেই, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বললো না বললো আপনার লুকআউট তো নয়, না পিওর লুকআউট। আপনি তো ওই কন্ট্রোভার্সি করে যে মানুষটা, তাকে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন, মানে সে নিজেই আপনার জীবন থেকে চলে গেছে, তাই না? তাহলে সেইটা নিয়ে ভিডিও নামাবার কোনো প্রয়োজনই ছিল না। খাস খবর পড়ার মতো স্ক্রিপ্টের কতগুলো কথা বলে গেলেন। আমি তোমাদের বলেইছি যে মাস্টারমশাইয়ের একমাত্র ছেলের যে অধিকারটা এর আছে, এর মতো মতলবি পয়সা পিশাচ মহিলা সেই অধিকার অন্তত এখন ছাড়বে না, এখনও শ্বশুরের হাতে কিন্তু রাস্তা টানা। এইরকম এত ভালো শ্বশুরবাড়ি পেয়ে এরম নছল্লাপনা করে এবং দর্শকরা তাকে সায় দেয়, এর মানে লজিকের আজ 108 করে দেবো এখানে, তোমরা দেখো শোনো। তারপরে এই বলছে, এই ভদ্রলোক বলছেন যে ওর প্রতি আমার টান নেই, সেটা তো বলতেই হবে, এবং সাধারণ মানুষ হলে টানটা না থাকাই ভালো, মানে ওইরকম মানুষের সঙ্গে কারোর টান থাকতে পারে। আচ্ছা, যাই হোক, এর যখন 12 বছরের সম্পর্ক, ওর কোনো টান নেই, ওই কুকুরটার জন্য মানে একটু ইয়ে হয়, একটুখানি তোমার মায়া লাগে, সেটা হতেই পারে, কারণ ওই যে তোমরা মিমসগুলোও দেখেছো, অবলা প্রাণী আর কুকুরটা কীভাবে পায়ে পায়ে ঘোরে। এই মহিলার বাবা যখন আসে, সংসার ভাঙানি বাপুই বলতে পারি, টিনার ক্ষেত্রে সংসার ভাঙানি বা কণিকার শ্বশুরকে কাজ করিয়ে, রাজমিস্ত্রির কাজ করিয়ে মেরে ফেলে দিচ্ছে, আর এর বয়স্ক মাকে তোষকের দোকান অবধি নিয়ে যাচ্ছে, ওর বাবা 24 ঘন্টা উঠে এসে বাজার করে দিয়ে যাচ্ছে, তাকে একটু মাংস খেতেও বলে না। এইগুলো করে এর বাবা মার ক্ষতি করছে তা নয়, এর বাবা মাকেও ইউজ করছে ভার্চুয়ালি, বুঝতে পারছো তো, এর নিজের বাবা মাকেও ইউজ করছে, প্রতিটি সম্পর্ককেই ইউজ করে। তো যাই হোক, তারপরে একটা রাস্তা রেখে দিল যে একটা দিন এসে থেকে যাক, মানে কি ওই শেরুর জন্যে নাকি স্ক্রিপ্টটা লিখে দিয়েছে, মানে আমি তোমাদের এর আগেই বলেছি, স্ক্রিপ্টটা এমনভাবে লিখতে হবে যাতে ওই মহিলার সম্মানটা একটু এর থেকে বেড়ে থাকে, স্ক্রিপ্টটা ওই লিখিয়েছে। আচ্ছা, এখানে ভেরু দাদাকে বাদ দাও। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস,
এ যে ওর হাজব্যান্ডকে দিয়ে এইসব বলালো, কারণ এইটা মিলিভগত কেন বলবো না, এই ব্লগে ওই ফ্ল্যাট থেকে নীল নাইটি পরে বসে শর্টস দিয়েছে। এই চ্যানেলটা অ্যাক্সেস কে করছে? তোমরা বলবে জিমেলের থ্রু দিয়ে দুজনের ফোনে যদি খোলা থাকে তাহলে মানে অ্যাক্সেস করা যায়। তোমাদের কজনের জিমেলের পাসওয়ার্ড তোমাদের হাজব্যান্ডরা জানে? বিশেষ করে সেই জিমেলের যখন সেই জিমেলের থ্রু দিয়ে যখন অ্যাকাউন্ট খোলা হয়, মানে ওয়াইটিতে যখন কিছু পরিবেশিত হয়, ওয়াইটিতে যখন কোনো ভিডিও টিডিও দেওয়া হয়, সেটাতে কটা হাজব্যান্ডের ইন্টারেস্ট থাকে? যে হাজব্যান্ড ওয়াইটির সঙ্গে রিলেটেডই নয়, তাহলে জিমেলে অ্যাকাউন্ট খোলা থাকলে জিমেলের থ্রু দিয়ে ঢোকা যায়। সে ফোকলার মতো মাতালেরা, সন্দেহবাতিক পরকীয়াকারী মাতালেরা করতে পারে, কিন্তু এমনি নর্মাল বাড়িতে জিমেলের পাসওয়ার্ড দিয়ে স্ত্রীর চ্যানেলে ঢুকবে, এটা একটু অদ্ভুত না? কেন করতে যাবে যে মানুষটার ওয়াইটিতে কোনো অ্যাকাউন্টই নেই, ওয়াইটিতে আসতেও চায় না? আর যে চাকরি করে বলে ওয়াইফ বলে রেখেছে, সেই চাকরিতে স্কোপও নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কী বলছে সেই চাকরিতে বসে এইসব দেখার স্কোপ থাকে? সারাদিন তো মলে দাঁড়িয়ে থাকতে হয় এবং রাত্রির 10টায় ফেরে, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখার জায়গা কোথায়? তার মানে এই জায়গাটা পুরোপুরি ওর ওয়াইফ থেকে মানে ফিডব্যাক হচ্ছে। অ্যাকচুয়ালি এত তথ্য আছে একটা ভিডিওতে, কী করে ধরাবো? তো এইখানে একটা তোমাদের পয়েন্ট তুলে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই চ্যানেলে ওই ভিডিওটা পোস্ট কি করে করেছে? তার মানে এ ভিডিওটা রেকর্ড করে তাকে দিয়েছে, মানে এর বউকে দিয়েছে, সে পোস্ট করে দিয়েছে, তাই নাকি? কারণ ওই চ্যানেলে তো ওই মহিলা শর্টস দিচ্ছে, নীল নাইটি পরে স্টিলের খাটের সামনে বসে স্বামী ত্যাগ করা মহিলা শর্টস দিচ্ছে, বুঝতে পারছো? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে না বলছে এই ভদ্রলোকের কি এসে যায়? তারপর কোন একটা চ্যানেলে শুনলাম এই ভদ্রলোকের মা বলছেন মেডিসিনের কথা, ওষুধ আনানোর কথা পাড়াপড়শিকে দিয়ে। তা পাড়াপড়শিকে দিয়ে যদি ওষুধ আনানো হয়, তার মানে নিজের ছেলে বাড়িতে নেই, তাই তো? এখনও বাবা মা করছে, এর মুখে বাবা মার কথা শুনে ভালো লাগলো। তো তার মানে ছেলে বাড়িতে নেই। আর ওই যে অ্যাঙ্গেলগুলো আমি তোমাদের শর্টস করে তুলে দিয়েছি, ওই ভদ্রমহিলার বাবা, ভদ্রমহিলা নয়, ওই মহিলার বাবা ওপর দিকে এরম করে তাকিয়ে কাউকে চোখের ইশারায় বসতে বলছে, এমন একজন কেউ যাকে ক্যামেরায় দেখানো যাবে না। এবার এটা যদি হাজব্যান্ড হয় তাহলে কিন্তু তবু একটা সম্মান থাকে, নাটক করছে স্বামীর সাথে। কিন্তু এটা যদি স্বামী না হয় তাহলে কে ছিল? মহিলা হলে দেখাতো, তার মানে পুরুষ। এ তো শিল্পীর বরের সম্বন্ধে উড়ো খবর। কেউ বলছিল, ও বলছিল, সে বলছিল, এই নিতিন মাসি বলেছে, এই যতীন কাকু বলেছে, এই রকম বলে 2 বাচ্চার বাবা পরকিয়া করে, রাতভর চ্যাট করে। কিছু কুত্তাকে দিয়ে বলিয়ে দিল কমেন্ট বক্সে, একটা কুত্তি দেখি লিখেছে। বলবোই, এই ধরনের ভাবে বলবো, কারণ অন্য মানুষের, গৃহস্থ মানুষের পরিবারে ভাঙন ধরানোর চেষ্টা। তুমি যা দেখিয়েছো, তুমি প্রমাণ চেয়েছো, শিল্পীর কাছে প্রমাণ আছে, ও দিয়েছে। পার্সোনাল স্পেসে ও হাত দেয়নি, বুঝতে পারছো? সেইখানে প্রমাণ দিয়ে কথা বলবি। আজকেও বললো প্রমাণ দিয়ে কথা বলবে, তাহলে শিল্পী প্রমাণ দিয়েছে। আজকে শিল্পী স্ট্রাইক খেয়েছে, কিন্তু ওই ইয়েগুলো দিয়ে একে নাঙ্গা করে ছেড়ে দিয়েছে। আজকে এ কি কোনোদিন স্বীকার করতে মদ খায়? আজকে তুলসী তলায় দিয়ে বাতি, আমি হলাম গৃহবধূ সতী, এই জিনিসটা, এই যে মানে দর্শক ঠকানো খেলটা করছিল, সেটার মুখের ওপর থেকে পর্দা তুলে দিয়েছে। ভয় পেয়ে শিল্পীকে স্ট্রাইক দিয়েছে। এবার শিল্পীও মানে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অনেক দিন রয়েছে, 22 উপরে সাবস্ক্রাইবার, ভেতরে এদের জোশ থাকে, ফোন টোন করে, সুতরাং অল আউট গিয়ে নিজের চ্যানেলের ক্ষতি করবে না। শিল্পী ঘটনা এটা, ওই চ্যানেল যদি উড়েও যায় তাতে কিছু এসে যায় না, তাদের কিচ্ছু এসে যায় না, বুঝতে পারছো? আর একটা চ্যানেল খুলে বলবে, এই তো প্রতিবাদী তন্দ্রা বলে যে চ্যানেলটা, তার আসল যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে ব্লক দিয়ে মানে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছিল। এস দিয়ে নাম, হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে ভিডিও করে, এইরকম কারা 3টে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিলে কিছু এসে যায় না। সে আর একটা চ্যানেল খুলে ভিডিও করবে এবং শিল্পীর চাহনেওয়ালা যারা দৌড়ে গিয়ে তাকে সাবস্ক্রাইব করবে, বুঝতে পারছো? কারণ এই যুদ্ধে শিল্পী এর থেকে ভালো, এর থেকে সীমাও ভালো, প্রত্যেকেও ভালো। কারণ সীমার ফাঁকা জায়গাটায় এ ঢুকতে চেষ্টা করছে। বাচ্চার বাবা বেঈমান কেন? কারণ সীমার হয়ে যে তথ্যগুলো আসছে সেইগুলোকে কাটবে, এবং বাচ্চার বাবা বেঈমান নয় মানে কি, সীমার ছেড়ে রাখা জায়গাটায় ঢুকতে চাইছে। আচ্ছা, সেখানে কি বলছে যে আমি কারুর বাড়িতে গেছি, যেখানে এমন বাড়িতে যাব যেখানে আমায় খুব ভালো করে ট্রিটমেন্ট করবে, আমাকে খুব ভালো করে ট্রিটমেন্ট নয় ট্রিট করবে, মানে ইংরেজিটাও ঠিক ভুলভাল বলে। তো ব্যাপারটা হচ্ছে, ও টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু টিনা বলেছিল যা হবে অফ ক্যামেরায়, তখনও বলেছিল না তাহলে আমি তোর সঙ্গে দেখা করবো না। আজকে ওকে নিয়ে যারা ভিডিও করেছে তারা ভিউজের জন্য করেছে, ভিউ কামিয়েছে, 1 টাকা কি ওকে দিয়েছে? একটা জিনিস বলো তো, মন্দিরাকে সাপোর্ট করে ভিডিও করেছে, অপোজ করেও ভিডিও করেছে, 1 টাকা মন্দিরাকে দিয়েছে? টিনাকে সাপোর্ট করে ভিডিও করেছে, অপোজ করে ভিডিও করেছে, 1 টাকা টিনাকে দিয়েছে? এর মানে যুক্তির মা বেহেন আছে? এই যুক্তির মুখে পেছনে দুদিকেই মানে বাস ঢুকিয়ে দিলেও কম হয়। এগুলো কোনো যুক্তি হলে লজিক আছে? এটা লজিক?
বাচ্চার বাবা বেইমান, আত্মীয় স্বজনদের বেইমান ঠিক বলা যায় না, কারণ তারা নিজের লোক। বাচ্চার বাবার সঙ্গে যে সম্পর্কটা সেটা বিজনেস সম্পর্ক, টিনার সঙ্গে যেটা করেছে সেটা বেইমানি, কারণ টিনার নাম করে এই চ্যানেল গ্রো করেছে। একটা টাকা টিনাকে দিয়েছে? আজকে বাচ্চার বাবার বাড়িতে সীমা না গেলে তাকে কে চিনতো? আজকে মন্দিরার বাড়িতে না গেলে একে কে চিনতো? টিনাকে সাপোর্ট করে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে সাবস্ক্রাইবার ভিউ গেন করেছে, যার জন্য একে সাপোর্ট করে ভিডিও করতে প্রথমেই বারণ করে দিয়েছিল, কারণ ওই ট্রিকগুলো পুরোপুরি জানে। কি অসভ্যের মতো এবং ইললজিক্যাল কথা বলছে যে আমাকে নিয়ে যারা ভিডিও করেছে তারা কি একটা টাকা আমায় দিয়েছে? তাই যাদেরকে নিয়ে ভিডিও করেছে একটা টাকা কাউকে দিয়েছে? এখানে কি তাই হয়? এখানে প্রত্যেকে অন্য ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, কে কার থেকে টাকা দেয়, নেয় বা দেয়? মানে তোমরা এই জিনিসগুলো খাও কি করে কে জানে? আজকে একটা জিনিস বলো তো, শিল্পী যদি বলে না দিত মদ খায়, তোমরা জানতে? খেলো প্রথমের দিনেই ওই একটা স্ট্রং ড্রিঙ্ক খেলো, আর 2-4 ফোঁটা খেয়েছে একবারে সেই চরণামৃতর মতো, তারপর লুড়কাতে ছাঁচড়াতে গিয়ে দরজা বন্ধ করেছে। ওই অত স্ট্রং ড্রিঙ্ক যে একেবারে খায় না, যার ওর বোন পাড় মাতাল, ও বলছে পাবে যায়, মধ্যবিত্ত গৃহবধূ, বুঝতে পারছো? কি পরিবারের মেয়ের সংসার ভাঙছে, বাপ এসে মেয়ের নাটকে সাই দিচ্ছে, চোখ দিয়ে ইশারা করছে। কোনো একটা পুরুষ তো ওখানে ছিল, মহিলা হলে দেখাতো। তার এর হাজব্যান্ড যদি নয় তাহলে কোনো পরপুরুষ ছিল। কি পরকীয়ার অ্যাঙ্গেলটা দিতে চাইছে, আর কিরম বাপ মা ছেড়ি দেখো। মা অতটা নয়, যার জন্য মা আসতে চায় না, একে পছন্দ করে না, কিন্তু এর বাপ এর সঙ্গে পুরোপুরি সাই দিচ্ছে। কেন? কমিশন খাচ্ছে না? কি কমিশন দেবে? আমার মনে হয় না। বৃদ্ধা মা যে হাঁটতে পারে না, তাকে তোষকের দোকানে যাবার জন্য ইনভাইট করে, শুধু ওই রাস্তাটুকুর জন্যে। তাহলে কতটা সার্থকপর, বুঝতে পারছো? কতটা স্বার্থপর তুমি? আমি ভাবো তো, আমার মার কোমরে প্রবলেম, এই গরমের মধ্যে শুধুমাত্র একটা দোকানে যাবার জন্য আমি আমার মাকে ডাকবো? আমরা কি করি, একটু যেই বড় হলাম, রান্না বান্না করতে শিখলাম, মা এই গরমে কিচেনে যেতে হবে না, চাটা আমি করে দিচ্ছি, আমরা বলি না? তো যাই হোক, এখানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারকে নিয়ে ভিডিও করে তাকে একটা পয়সা দেয়, ওকে নিয়ে যারা ভিডিও করেছে তারা ওকে 1 পয়সা দেয়নি, ও দিয়েছে অন্যদের। টিনাকে নিয়ে নোংরা কথা বলতো, আর কিছু বলতে এলেই ভিকটিম কার্ড খেলতে আসতো, আমি নোটিশ খেয়েছি। তো যাই হোক, শিল্পী অন্তত এই ন্যাকা কান্না মরা কান্নার হাত থেকে বাঁচিয়েছে। অন্তত কথায় কথায় ক্যামেরা খুলে এরকম করে গামছা নিয়ে মরা কান্নাটা কাঁদতে পারবে না। অসভ্য মেয়ে ছেলে, একটা দর্শক ঠকানো অসভ্য মেয়ে ছেলে। আচ্ছা, আজকে বাচ্চার বাবার পেছনে তালি দিয়ে কি সীমার জায়গাটা নেওয়ার চেষ্টা হচ্ছে? সীমা কি করেছে? সীমার জন্য বাচ্চার বাবা চ্যানেল উঠেছে, একদমই উঠেছে। বাচ্চার বাবার বাড়িতে বাচ্চার বাবা বেইমান, একদমই। আজকে সীমার আত্মীয় স্বজন দেখা করতে আসেনি, ওটা আত্মীয় স্বজনদের নিজেদের ব্যাপার। ওটা আত্মার সঙ্গে যোগাযোগ বলে তো আত্মীয় বলে, নিজের লোক, ওটা তাদের নিজেদের ব্যাপার, ওটা বিজনেস সম্পর্ক নয় যে লোক দেখিয়ে দেখা করতে হবে। গরমে হয়তো আসতে পারেনি ওর মা, আজকে সীমার মা হয়তো আসতে পারেনি, ফোন হয়তো করেছে। বয়স তো সকলেরই হচ্ছে, সবাই তো তোষকের দোকানে যাবে বলে নিজের মাকে টেনে এনে ওয়াইটিতে দেখাবে যে না আমার মা আমার সঙ্গে আছে, শুধু আমার বোনকেই ভালোবাসে না। সবাই তো এত মতলবই হয় না, কারণ সীমা হচ্ছে যে কুড়িয়ে পাওয়া সম্পর্ক নিয়ে থাকে, তো ওই সম্পর্কের মর্যাদা বোঝে। ওর মা হয়তো ফোন করে নিয়েছে, সেটা হয়তো বলেনি, ঠিক আছে? তো সে এসেছে কি না এসেছে সেটা কোনো ব্যাপারই না, কিন্তু যার সঙ্গে বিজনেস সম্পর্ক সে একটা ফোন করতে পারবে না, এটা চরম বেইমানি। বাচ্চার বাবা বেইমান, তবে বুঝতে পারবে না, কারণ এই বেইমানিটা নিজে করে। টিনাকে নিয়ে কি নোংরামো করলো, টিনাকে নিয়ে নেগেটিভ করে পয়সা তুললো, টিনাকে নিয়ে পজিটিভ করে পয়সা তুললো। একটা পয়সা টিনাকে দিয়েছে? টিনাকে ধার দেবে বলেছিল, যাতে টিনার বাগডোরটা টিনাকে কন্ট্রোল করতে পারে। টিনার বাগডোর হিন্দিতে বলে, মানে টিনাকে কাঠপুতুলির মতো নাচাবার জন্য দড়িটা নিজের হাতে রাখতে পারে, আর তারপরে এসে কাঁদতে বসবে, আমি টাকা দিয়েছি। ভাগ্যিস টিনা নেয়নি। একে চিনতে টিনার আর কিছু বাকি নেই। তবে টিনার সঙ্গে কথাই বললো কেন, এতটা পাত্তা একে দেওয়াটা ঠিক হয়নি। তো টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, টিনা ক্যামেরায় আসবে না বলতে তার সঙ্গে দেখাই করেনি। ও সেখানে যাবে যেখানে ওকে ভালো করে ট্রিট করবে। মন্দিরা ডেকেছিল, কেন গেছিলিস? মিউচুয়াল ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ব্যাপারটা হচ্ছে মিউচুয়াল। ব্লগারেরও উপকার হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরও উপকার হয়। আজকে একটা জিনিসে দেখো তো, আজকে যে বিজনেস পার্টনার থাকে 3-4জন মিলে, ধরো একটা বিজনেস করছে, একজনের শরীর খারাপ হলো বা এইরকম কোনো অসুস্থতা হলো, বাকি 3জন আসে কিন্তু কাটসি ভিজিট দিতে, কারণ ওটা বিজনেস সম্পর্ক, ওখানে দেখিয়ে সম্পর্ক রাখতে হয়। আত্মীয় স্বজন বাবা মা এটা আলাদা। আচ্ছা, শিল্পীর সন্তান নিয়ে টানলো, বললো যে বাবা সন্তানের মুখাগ্নি করেছে। অ্যাকচুয়ালি সন্তানের মুখাগ্নি কথাটা যে কত বড় কষ্টকর ওয়ার্ড, উচ্চারণ করা যায় না, সে এই মহিলা কী করে বুঝবে বলো? শিল্পী
শিল্পীকে যা তা বলছে তার স্বামী নিয়ে টানছে। ওর স্বামী যে পরকীয়া করেছে বা রাতভর কারোর সঙ্গে কথা বলে, একটা কুত্তি দেখলাম লিখেছে, কুত্তি বলবো, কারণ কোনো প্রমাণ নেই। শুধু শুধু একটা বয়স্ক লোককে এইভাবে ওয়াইটিতে বদনাম করার চেষ্টা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করছে বলে বেশ কিছু দর্শকের স্বভাব আছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা করছে সেইটিই তোমাকেও করতে হবে বলে ফোর্স করবে। আমি ফেস করেছি পার্সোনাল লাইফে। ও বলছে যখন তুমিও বলো, বুঝতে পারছো তো? সেইটি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করার জন্য সেই জিনিসটাকে ওয়াইটিতে ছড়াতে এসছে যে হ্যাঁ শিল্পী নিজেই তো বলেছে ওর বর পরকীয়া করে। কোন ভিডিওতে বলেছে শিল্পী? আমি অমুকে শুনেছিলাম তমুকে শুনেছিলাম, শিল্পীর সম্বন্ধে যে কথাগুলো বলেছে একটাও প্রমাণ দিতে পেরেছে? শুধু এই মহিলা নোংরামো করবে সেইটা প্রমাণ দিয়ে প্রুভ করতে হবে, তাই না? শিল্পীর কাছে প্রচুর প্রমাণ আছে। শিল্পী বলছে তো যে আমি তো এখনো কিছুই করিনি, এবং পাছে কিছু করে সেই জন্য স্ট্রাইকটা দিল। কারণ একটা জিনিস দেখো, নিজের চ্যানেল 22,000-এ আজকে তুলেছে, প্রত্যেকেরই একটা মায়া থাকে। কারণ ওই রকম একটা সম্পন্ন বাড়ি মেনটেন করে, আত্মীয় স্বজন মেনটেন করে, নিজের দুটো চ্যানেল চালায়, দুটো সন্তান আছে, স্বামী আছে, এত কিছু মেনটেন করে তার থেকে টাইম চুরি করে ভিডিও করা, এইভাবে করে এই যে এখন যেমন আমার জ্বর আছে, কিন্তু কারণ কালকে বড্ড বেশি চান করে ফেলেছি গরমে, তো এই জোরও গায়ে কন্টেন্ট পেলাম বলতে এলাম। এইভাবে গ্রো করার চ্যানেল ফট করে মানে একটা অন্য এরম নছাড়লাম মদ খেকো মেয়ে ছেলের জন্য কেউ নষ্ট করে দিতে পারে? আচ্ছা, আর একটা জায়গায় কি বলছে, গুপ্তির চ্যানেলটা ওড়ায়নি, মরকট ওকে দিয়ে উড়িয়েছিল, মানে ওকে শিখিয়েছিল বলেই তাকে উড়িয়ে দিতে হবে? কচি খুকু, দুধু খায় কচি খুকু, মদ খাওয়া কচি খুকু, যে মরকট, আজকে মরকট কেন বলবো, সঞ্জয় ভাই আজকে একে স্ট্রাইক দেওয়া শিখিয়েছে, তাহলে সঞ্জয় ভাইয়ের সঙ্গে কীভাবে মিশেছে বুঝতে পেরেছো? একটা ক্রিয়েটার আর একটা ক্রিয়েটারকে স্ট্রাইক দেওয়া শিখিয়েছে, সেই স্ট্রাইক দেয়া শিখিয়েছে বলে আজকে গুপ্তিকে উড়িয়ে দিল। সঞ্জয় ভাই বলেছিল বলে করেছে। একবারে কচি বাচ্চা, আমি তো দিইনি, আমাকে দিয়ে করানো হয়েছিল, তাই না? তুমি করলে কোনো দোষ হয় না। আজকে শিল্পীর হাজব্যান্ডের সম্বন্ধে কিচ্ছু শোনেনি, তাকে বলে দিল পরকীয়াকারী, এবং শিল্পী রেগে গিয়ে যেই দুটো কথা বললো তার সন্তান টানলো, সেটা থাম্বনেলে পর্যন্ত দিল। ওপরওয়ালা দেখছে না, ঠিক মানে সুদে আসলে দেবে, এবং তখন গামছা নিয়ে কাঁদতে আসবে, এবং কিছু চামচে ওই গম্ভীর আসতে ভুলে গিয়ে আবার একে ভিউ দিতে আসবে। অ্যাকচুয়ালি যেরকম নছল্লাপনা করে যেরকম ওয়াইটিটাকে গ্র্যাস করবে ভেবেছিল, সেরকম পারেনি। আচ্ছা, অন্যদের সম্বন্ধে বললো, মেনলি তনুশ্রী আর মনের দিকে ইঙ্গিতটা, যে যারা এতদিন আমাকে পজিটিভ করে ভিডিও করেছে তারা বললে দর্শকরা শুনবেই, সুতরাং আমি বারবার ক্লারিফিকেশান দিতে আসবো। তারা বললে দর্শকরা শুনবেই। এই জিনিসটা টিনার ক্ষেত্রে করেনি, মন্দিরার ক্ষেত্রে করেনি, যে টিনাকে মেন সাপোর্টার হিসেবে আমি দাঁড়িয়েছিলাম। সুতরাং আমি যদি টিনার বিরুদ্ধে কথা বলি যে টিনা বাচ্চা নেবে না, একটা জিনিস দেখো, তার মানে বাচ্চা সন্তান এগুলোর প্রতি এর কোনো মায়া দয়া নেই। নাহলে মানুষ, আমি এই ভিডিওতে এই কথাটা বলেছি সাত সকালে, এই জোরো গায়কে এখানে বাবা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার সন্তান ছাড়া কিছু নেই গো জীবনে। তো যাই হোক, সকলের সন্তান দীর্ঘজীবী হোক। কোনো একটা মহিলা, বিশেষ করে যার কাছে নেই, সে তো আরও ভালো করে বুঝবে। এবং এই পোষ্যটা দিব্যি বলে দর্শকদের আজকে বাচ্চার বাবা যে জিনিসগুলো করছে, থাম্বনেলে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে, এই ফটোটা দিয়েছে, ভিডিওটা দেখিনি আমি, দেখি না, ভিডিও কন্টেন্ট না পেলে দেখি না, থাম্বনেলে এরকম করে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে, ঠিক সেইটা দিয়েছে, দূরে ওর মা বসে আছে, মানে ওই বাচ্চার বাবার মা এবং বাচ্চাটাকে খাওয়ানো, এই দুটোতে দর্শকদের ইমোশন, সেটা থাম্বনেলে দিয়েছে। ঠিক আছে, দর্শক ঠকাচ্ছে। আর কি করছে, ওই কুকুরটার প্রতি দর্শকদের ইমোশন, কিন্তু কুকুরটার সম্বন্ধে কি বলে রেখেছে, মন কিন্তু বেচলো না সেটা। কুকুরটার সম্বন্ধে খারাপ কথা নিশ্চয়ই বলে রেখেছে। এবং সেই জ্যোতিষী কাণ্ড মনে আছে, জ্যোতিষী বলেছিল কুকুরের কামড়ের কি হবে, তখন কিন্তু কুকুরটাকে তারাবার গা থেকে ঝেড়ে ফেলার একটা প্ল্যান করেছিল। কারণ কুকুরটা থাকলে ওর ওই যখন তখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাবে নাচানাচি নষ্টামো করা, প্রবলেম হয়ে যায়। শ্বশুর বাড়ির লোকেরা সত্যিই খুব শান্তশিষ্ট গো, না হলে এরকম বনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা মহিলা পাবে গিয়ে নষ্টামো করে আসছে। আর ফটোটা দেখেছো, পুরো বার ডান্সারের মতো হাব ভাব বোনকে এইভাবে এরম করে জড়িয়ে আছে, আর একজন এসে এরম করে পাশে ঘাড়ে দিয়ে ভিডিও করছে, মানে ফটো তুলছে। ওই ধরনের ফটো তোমার আমার আছে। এই তো অনেক দর্শকের সঙ্গে এখন আলাপ হচ্ছে ওই ফেসবুকে, আমি আলাদা প্রোফাইলই খুলে রেখেছি, যেখানে শুধু আমরা দর্শকেরা থাকবো, বুঝতে পারছো? সেইখানে কত দর্শক, সব সিম্পল গৃহবধূ, কেউ মানে অবশ্য দর্শক বেশি নেই, জানি না, আমি যাদের মানে ফেসবুকে অ্যাকসেপ্ট করেছি তাদের কিন্তু আমি ফেসবুকে মানে ওয়াইটিতে দেখতে পাই না। তো তারা সবাই কিন্তু সিম্পল গৃহবধূ,
বুঝতে পারছো? কেউ হয়তো তার রান্না দেখাচ্ছে, কেউ হয়তো ব্লাউজ সেল করছে, কিন্তু এইরকম নোংরাভাবে ফটো কিন্তু কেউ তোলে না। আজকে শিল্পীর কাছে আরও প্রমাণ আছে, যার জন্য শিল্পীকে পাগল বলছে। ওই পাগল মহিলা, ওই পাগল মহিলা, পৃথিবী শুদ্ধ সবাই পাগল। আর তুমি এইরকম যুক্তির মা ব্যাহন করে তুমি খুব একবারে মানে সুস্থ মস্তিষ্কের মানুষ। সব থেকে বেশি সাইকোপ্যাথ এবং বিষাক্ত মহিলা ওয়াইটিতে যারা আছে তাদের মধ্যে এত বিষাক্ত মহিলা আমি কিন্তু এর আগে দেখিনি গো। কাল রাত্রিরে ওই ভিডিওটার অর্ধেকটা দেখেছি, পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, বরকে আসনে নামিয়ে দিল এবং বরকে দিয়ে ফিরে এসো কথাটাও বলাবে, কারণ তাতে ওর ওয়াইটিতে সম্মান থাকবে যে আমি মদ খাচ্ছি, আমি মানে ফ্ল্যাটে আছি, আমার বর এখানে থাকে না, তাহলে অন্য কেউ আছে, অন্য কেউ আছে। ওই যেদিন ওর হার্ড ড্রিঙ্কস খাইয়ে ওর বোন চলে গেছিলো সেদিনও তাহলে রাতে কেউ ছিল, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো এ প্রজেক্ট করছে ভিউজের জন্য, তা সত্ত্বেও বর ফিরে ডাকছে। এই জিনিসটা দেখাতে হবে ওয়াইটিতে, তাই জন্য স্ক্রিপ্টেড ভিডিও। নাহলে তোমরাই বলো না, যে চ্যানেলটা অ্যাক্সেস করছে এই মহিলা, সেই চ্যানেলে ওই লোকটা ভিডিও দেয় কী করে? ইমেল মানে জিমেলটা যদি খোলাও থাকে, পাসওয়ার্ডও কি জানা আছে? এই মহিলার মতো ধুরন্ধর মানুষ সে নিজের চ্যানেলের পাসওয়ার্ড তার হাজব্যান্ডকে দিয়ে রাখবে? এই শুধু নিতে জানে, দিতে জানে না। আজকে কীরকম মানে যুক্তির মা বাহেন এক করে দিল। দর্শকদেরও ক্লারিফিকেশান দিতে আসবে কি না, আমার প্রচণ্ড পেট খারাপ হয়েছিল, তাতেই আমি পাবে গিয়ে নেচেছি, আমি পাবে গিয়ে মানে মদটা দেখেছি কিন্তু খাইনি। এটা ক্লারিফিকেশান? গাধাতেও নেবে না, ঘোড়াতেও নেবে না, এটা ক্লারিফিকেশান। বাড়িতে স্বামী ছেড়ে চলে গিয়ে হার্ড ড্রিঙ্কস নিয়ে পার্টি করছি, না আমি তো খাইনি, আমি জাস্ট 2 ফোঁটা খেয়েছি। স্বামী ছেড়ে 3 রকম মাছ নিয়ে খাচ্ছি এবং আমার বাপ সেই জিনিসটাই সাপোর্ট করছে, এটা ক্লারিফিকেশান? আমার মা হাঁটতে পারে না, তাকে গরমের মধ্যে শুধু তোষকের দোকানে যাবার জন্য ডেকে এনেছি, পেটিকোট কিন্তু আনিনি, কারণ আদলানটা হয়ে ওই কোমরে গামছা জড়িয়ে ওই ভিকিরির মতো ওই সিনটা না দিলে দর্শকদের সিম্পাথিটা ঠিক আসবে না। তো যাই হোক, ভেরু দাদার আগমন নিয়ে তোমাদের কার কি মতামত বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।